শুভেন্দু অধিকারী আত্মসহায়ক খুনের ঘটনা হাড় হিম করা সেই খুনের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ছবি রেখেছে আপনাদের সামনে। দেখুন, সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের গাড়ি এগিয়ে চলেছে। রাত তখন প্রায় 10টা বাজে। এগিয়ে চলেছে সেই গাড়ি, আটকানো হলো সেই গাড়ি রাস্তায়। চন্দ্রনাথ রথ তার গাড়িকে রাস্তার ওপরে আটকানো হলো। বাইকে করে দুজন আসছিল এবং সেই বাইক ধাওয়া করে পিছনে যায়, সেটাও কিন্তু ধরা পড়েছে এই ফুটেজে। দেখুন, গুলি করছে, গাড়ি থেকে নেমে একেবারে গুলি চালাতে শুরু করলো দুষ্কৃতীরা। সিসি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। প্রথমে গাড়িকে আটকানো হলো, বাইকে করে ধাওয়া করে আসছিল দুষ্কৃতীরা, এরপরে গাড়ি থেকে নেমে সপাটে গুলি। পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় এবং দেখুন, স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। পাশের যে দোকান রয়েছে সেখানে গিয়ে আশ্রয় নেন স্থানীয়রা। পরপর কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়, এবং তারপর গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। পুলিশ সূত্রে খবর, রাজারহাটের দিকে তারা পালিয়ে গিয়েছেন। শুট আউটের সময় এলাকায় আতঙ্ক, পাশের দোকানে আশ্রয় নিলেন স্থানীয় বাসিন্দারা। খুনের বেশ কিছুক্ষণ আগেই এলাকায় ঢুকেছিল আততায়ীদের গাড়ি এবং ওই গাড়ি দিয়েই রাস্তা আটকানো হয়েছিল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের। গাড়িকে আটকানো হলো রাস্তার ওপর। ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। বাইকে করে দুষ্কৃতীরা, আততায়ীরা ধাওয়া করে আসছিল। গাড়ি থেকে নেমে একেবারে গুলি চালাতে শুরু করে তারা গাড়িকে উদ্দেশ্য করে। 10 রাউন্ড গুলি চালানো হয়, এমনই খবর পুলিশ সূত্রে। গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা এবং তারপর পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই যে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে সিসি ক্যামেরায় ধরা পড়েছে যখন এই শুট আউটের ঘটনা ঘটে। পরপর গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। সেই সময় রাস্তায় যারা ছিলেন এলাকার বাসিন্দারা তারা আতঙ্কিত হয়ে পড়েন। পাশের একটি দোকান, সেখানে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। এই দুষ্কৃতীরা বাইকে করে বেশ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু তারা ধাওয়া করছিল এবং খুনের বেশ কিছুক্ষণ আগেই এলাকায় ঢুকেছিল আততায়ীদের গাড়ি। যে গাড়ি দিয়ে যাচ্ছিল আত্মসহায়কের গাড়ি, সেই গাড়িকে প্রথমে আটকানো হয়, অন্য একটি গাড়ি দিয়ে রাস্তা আটকানো হয় চন্দ্রনাথ রথের। পিছন থেকে ধাওয়া করছিলেন বাইকে করে দুষ্কৃতীরা। থেমে গিয়ে তারা বাইক থেকে নেমে দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। এলাকায় বেশ কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে এবং সেই সিসি ক্যামেরার ফুটেজই এখন খুনের তদন্তের সূত্র পেতে তদন্তকারীদের অন্যতম ভরসা। যে ঘটনা বা তদন্ত সূত্রে এখন অবধি উঠে আসছে যে এটা একটা পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড এবং যে জায়গাটা বেছে নেওয়া হয়েছে শৈলেশনগর দোহারিয়া, যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের বাড়ি এবং যে আবাসনে থাকেন তিনি রাত্রিবেলা ফিরছিলেন। আমি ক্যামেরাম্যান শুভঙ্কর লাহাকে দেখাতে বলবো যে রাস্তা হচ্ছে যশোর রোড থেকে এই শৈলেশনগর দোহারিয়া এখানে পৌঁছচ্ছে এবং একেবারে সোজাসুজি গেলেই চন্দ্রনাথের আবাসন এবং সেখানে তিনি রাত 10টা থেকে 10টা 15-এর মধ্যেই ঘটনা ঘটেছে। শুভঙ্করকে আরও একবার ছবিটা দেখাতে বলবো। শৈলেশনগর দোহারিয়া একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপ্রান্তে দুদিকে মুখ করে দুটো সিসিটিভি রয়েছে, অপরদিকে আরও একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখন এই সিসিটিভি ক্যামেরাগুলোই হচ্ছে তদন্তের সূত্র এবং যে জায়গাটা দুষ্কৃতীরা বেছে নিয়েছিল এবং প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে একেবারে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই জায়গায় অনেকবার এসে দুষ্কৃতীরা রেকি করেছিল এবং ভাড়াটে খুনি ব্যবহার করা হয়ে থাকতে পারে। এবং যে জায়গায় ঘটনা ঘটছে অর্থাৎ শৈলেশনগর দোহারিয়া, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, অন্ধকার রাস্তা এবং সেখানে যেহেতু এখানে অভিজাত আবাসন রয়েছে, সেখানে রাত 9টার পর রাস্তা শুনশান হয়ে যায় এবং গাড়ির গতিও প্রচণ্ড গতিতে গাড়িগুলো প্রবেশ করে। যেহেতু গাড়িটি যদি অতি বেশি গতিবেগে পৌঁছতে থাকে তাহলে সেক্ষেত্রে আততায়ীরা তার নাগাল পাবে না। সেই কারণে আগে থেকে যে গাড়িটি, আমি শুভঙ্করকে দেখাতে বলবো যে জায়গায় ঘটনাটি ঘটেছে, আগে থেকে ওই গাড়ির উল্টো দিক থেকে আসছিল, গাড়ির গতি কমিয়ে দেওয়া হয়। সেই সময় মোটর বাইকে করে দুষ্কৃতীরা
দুষ্কৃতীরা এলো পাতারি গুলি চালায়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় এবং তাকে ঝাঁঝরা করে দেওয়া হয়। কেন এই জায়গাটা বেছে নিয়েছিল দুষ্কৃতীরা? কেননা এই যে জায়গা যশোর রোড একদিকে, বাদিকে চলে গেলে ভিআইপি রোড অর্থাৎ বিধাননগর কমিশনারেট এবং বারাসাত পুলিশ জেলার একেবারে সংযোগস্থল বলা যেতে পারে, মধ্যমগ্রাম থানা ওপরে এয়ারপোর্ট থানা, এবং ডান দিকে গেলে মধ্যমগ্রাম চৌমাথা এবং বাদিক ধরে সোদপুর বারাসাত রোড ধরে ব্যারাকপুরে অনাউন্সে পৌঁছে যাওয়া যায় এবং ডান দিকে বাদু রোড ধরে শাসন হয়ে বসিরহাটের দিকে চলে যায় এবং সোজাসুজি যশোর রোড ধরে বাংলাদেশ সীমান্তের দিকে চলে যেতে হয়। পুলিশের কাছে অস্ত্র হচ্ছে এখন এই মুহূর্তে একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে দুষ্কৃতীরা কোন পথে পালন। একাধিক সিসি ক্যামেরা ফুটেজ পুলিশের নজরে রয়েছে। যেমন এই ঘটনাস্থল সেটা হচ্ছে ঘটনাস্থলে আশেপাশে বহুতল রয়েছে বা হচ্ছে যে জায়গায় দেখতে হচ্ছে বহুতলের একাধিক ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরার ফুটেজগুলো দেখে পুলিশ কিন্তু এরা নিশ্চিত হয়েছে যে কীরকমভাবে অপারেশনটা হয়েছিল, কতগুলো গাড়ি এসেছিল এবং একেবারে এই রাস্তার মধ্যে খুনের পরে অভিযুক্তরা পালিয়ে যায় এবং সেই মতো কিন্তু তাদের খোঁজে এখন বিভিন্ন জায়গায় পুলিশ যাচ্ছে। কারণ ইতিমধ্যে মোটর বাইক বা গাড়ি তার যে নাম্বার প্লেটগুলো ছিল সেটা সম্পূর্ণ হচ্ছে একেবারে ফেক করে বানানো হয়েছিল। ফলে সেই সূত্র ধরে আততায়ীদের কাছে পৌঁছানো তাদের কার্যত অসম্ভব। একেবারে পেশাদার খুনি, সুপারি কিলার তারা পুলিশ মনে করছে এই ঘটনার নেপথ্যে রয়েছে এবং কে বা কারা বরাত দিল সেই গোটা বিষয়ে একটা গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে তারা মনে করছেন। কারা এর পিছনে সেই বিষয়ে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এই এলাকায় একাধিক সিসি ক্যামেরা রয়েছে যার ফুটেজ বিশ্লেষণ করে কিন্তু তদন্ত জট খোলার চেষ্টা করছেন তদন্তকারীরা। ছবি রেখেছে আপনাদের সামনে সেই সময়ের সিসিটিভি ফুটেজ। গতকাল প্রায় রাত 10টার সময় এই দোহারিয়া রোড, যে রোড দিয়ে ঢুকছিল শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের গাড়ি, পিছন থেকে ফলো করছিল বাইকে করে দুষ্কৃতীরা। গাড়ি প্রথমে আটকানো হয় এবং তারপর ওই গাড়ি দিয়ে রাস্তা আটকানোর পরে বাইক থেকে নেমে দুষ্কৃতীরা একের পর এক গুলি ছুড়তে শুরু করে এবং তারপর এই এলাকায় যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। মধ্যমগ্রামের দোহারিয়া লেনে এই মুহূর্তে আমরা রয়েছি। যশোর রোড থেকে দোহারিয়ার দিকে যে রাস্তা ঢুকছে এই সেই রাস্তা এবং যেখান থেকে সামনে অর্কিড এস্টেট, যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক থাকতেন এবং এই রাস্তা এই মুহূর্তে পুলিশের তরফ থেকে ডু নট ক্রস এই ধরনের লাইন দিয়ে কর্ডন করে দেওয়া হয়েছে, কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঠিক এইখানেই কিন্তু চন্দ্রনাথ রথকে খুন করা হয় গুলি করে এবং ঠিক সেই সময় একজন সন্দেহজনক ব্যক্তি বাইক নিয়ে ওখানে ছিলেন এবং তার সঙ্গে আরো একজন ছিলেন। ঠিক কি ঘটনা ঘটেছিল আমরা একটু জানার চেষ্টা করবো। দাদা, আপনাকে যেটা জিজ্ঞাসা যে এটা হচ্ছে খুনের ঘটনা, এখানে গুলি করলো, এবার আপনি আমায় বলুন তো কোন জায়গাটা দাঁড়িয়েছিল বাইক নিয়ে? এই টাটা এসি, এই টাটা এসি পাশেই গলিটার মধ্যে অন্ধকার থাকে, মানে সামনে যে গুডস ভেহিকলটা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, গুডস ভেহিকলের ডান দিকেই গলির মধ্যে দুটো বাইক দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, তিনজন ছিল হেলমেট পরে। এটা কটা নাগাদ হবে? এটা আমি তো দেখেছি পরে, মানে আমি তো শুনতে পেয়েছি আইসিফোনিয়া গার্ডেনে একজন মহিলা উনি ডিটেক্ট করেছেন। উনি বলছিলেন যে বাইকটা আধ ঘন্টা 40 মিনিট। চন্দ্রনাথ খুনের আগে এই যে খুনের জায়গা তার উল্টো দিকে দুটো বাইক দাঁড়িয়ে ছিল হেলমেট পরে। কজন ছিল দুটো বাইক? তিনজন ছিল। তারা এখানে আগে থেকে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আর ওই নিসান গাড়িটা যেটা কথা আপনি বলছেন সেটা? নিসান গাড়িটা তো যখন আমি আসি এই রাস্তা উপর দিয়েই যাচ্ছিল, চন্দ্রদা গাড়ি ওদিক থেকে আসছিল, মুখোমুখি নিসান গাড়িটা আটকিয়েছে। আচ্ছা, অবস্ট্রাকশন। হ্যাঁ, অবস্ট্রাকশন করে তারপর ওরা ক্রাইম করে একজন বাইকে, যিনি যে ড্রাইভার ছিল নিসান গাড়িটা, উনি গাড়ি ছেড়ে বাইকে বসে একজন পাড়া দিকে পালিয়েছে আর একজন যশোর রোডের দিক থেকে চলে গেছে। একটা এই রাস্তায় একদিকে নিউ টাউনে এক্সিট হচ্ছে, একদিকে বাদুর রোড, মধ্যমগ্রাম বাদু রোডের একদিকে বেরোচ্ছে। তাহলে দুটো বাইক দুদিকে ডাইরেকশনে চলে গেল। একদম স্যার। আর তিনজন এখানে দাঁড়িয়েছে গলিতে তিনজন, ওনারা ওয়েট করছিল। দেখো, মারাত্মক তথ্য দিচ্ছেন এখানে স্থানীয় একজন, যে এই যে আমি ক্যামেরা পার্সন ভগবান শাহকে বলবো দেখানোর জন্য, আমরা এই যে সামনের যে জায়গা, এই যে সামনে গুডস ভেহিকল সামনে রয়েছে, এই গুডস ভেহিকলের ঠিক ডান দিকে দোহারিয়া পেয়ারা বাগান লেখা রয়েছে, যেটা একটা সংস্থার কারখানা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক এখানেই কিন্তু দুজন দাঁড়িয়েছিল এমনটাই স্থানীয়রা দাবি করছেন এবং চন্দ্রনাথের গাড়ি যখন যশোর রোডের দিক থেকে আসে সেই গাড়ি এখানে আটকায় এবং তারপর তাকে খুব সামনে থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে খুন করা হয়। ক্যামেরায় ভগবান শাহের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।